শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি, স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি। শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি বলতে বোঝা যায় যে এই মনোবিজ্ঞানের ক্ষেত্র বা আলোচিত বিষয়বস্তুর পরিসর। প্রত্যেকটা মনোবিজ্ঞানের এক একটা আলোচনার পরিসর রয়েছে, সেই রকম শিক্ষা মনোবিজ্ঞানের একটা নির্দিষ্ট একটা আলোচিত বিষয়বস্তুর পরিসর রয়েছে। কোনো বিষয় সম্বন্ধে স্বল্পতম সময়ে সহজভাবে সার্থক শিক্ষা কিভাবে প্রদান করা যায় এবং সেই শিক্ষা গ্রহণের সময় শিক্ষার্থীর মন কিভাবে প্রতিক্রিয়া করে, সেই ধরনের শিক্ষা মনোবিজ্ঞানের কাজ। অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানের সাহায্যে স্বল্প সময়ে সঠিক শিক্ষাদান সবসময় দিতে হবে এবং সেই শিক্ষাদান সেটা হচ্ছে একমাত্র শিক্ষা মনোবিজ্ঞানের কাজ, এবং দেখতে হবে শিক্ষার্থীরা সেই শিক্ষা গ্রহণ করে কিভাবে তার প্রতিক্রিয়া করছে। সুতরাং শিক্ষা মনোবিজ্ঞানের কর্মসূচি শিক্ষাদানের সমস্যাকে কেন্দ্র করে বিস্তৃত। এবার আমরা এই সমস্যাগুলোকে বিশ্লেষণ করে তার একটা আলোচনা করব। নাম্বার 1, শিক্ষা মনোবিজ্ঞান প্রথমত শিশুর মনের আলোচনা করে। আর শিক্ষা মনোবিজ্ঞান শিশুর মন, তার কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া, সে কিভাবে কোন পরিস্থিতিতে ভালোভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারে সেই নিয়ে শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে। শিশু মনের নমনীয়তা অর্থাৎ তার যে প্লাস্টিসিটি রয়েছে তার উপর বংশধারা ও পরিবেশের প্রভাব এই সকল শাস্ত্রে আলোচিত হয়ে থাকে, কেননা শিশুকে কেন্দ্র করে শিক্ষার পরিধি এবং সার্থকতা দুটোই ব্যক্ত হচ্ছে। শিক্ষাগত মনোবিজ্ঞানের বিষয়বস্তু শিক্ষার্থীর চারপাশে বোনা হয়, তাই প্রয়োজন শিক্ষার্থীর সেগুলোকে জানা, তাকে ভালোভাবে জানার কৌশল রপ্ত করা দরকার। এছাড়া এই বিষয়গুলোর মধ্যে রয়েছে ব্যক্তির সহজাত ক্ষমতা এবং তার দক্ষতা, পার্থক্য, তাদের পরিমাপ, শিক্ষার্থীর সেগুলো প্রকাশ্যে আনা দরকার। তারপরে এই যে সকল আলোচনা যেগুলো করা হয় তার মধ্যে গোপনীয়তা, সচেতনতা এবং অচেতন আচরণ, তার বৃদ্ধি এবং বিকাশের যে বৈশিষ্ট্য সেগুলো শৈশব থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত প্রতিটি পর্যায়ে তাদের মধ্যে একটা দিয়ে দিতে হবে, কিংবা তাদের যে প্রতিটা ধাপ, তাদের যে বয়স রয়েছে সেই বয়সের অনুযায়ী তাদের কিন্তু শিক্ষা দেওয়া দরকার, এবং তাদের যে শিক্ষার পরিসর রয়েছে একটা নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট শিক্ষার পরিমাণ, তাদের যে স্বাতন্ত্র্য, তাদের যে আচরণ, তাদের বুদ্ধির কতটা পরিমাপ, সেইগুলো সেই শাস্ত্রে আলোচনা করা হয়। নাম্বার 3, শেখার অভিজ্ঞতা। শিক্ষাগত মনোবিজ্ঞান সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যে কোনো শিক্ষার অভিজ্ঞতাগুলো এখানে কাম্য থাকে। শিক্ষার্থীর বৃদ্ধি এবং বিকাশের কোন পর্যায়ে যাতে এই অভিজ্ঞতাগুলো আরও সহজে এবং সন্তুষ্টির সাথে অর্জন করা যায় সেই দিকে লক্ষ্য রাখা হয়। প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষার্থীর এক একটা নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট তাদের বিকাশের তাদের যে একটা ধারা রয়েছে এবং শিক্ষার যে কৌশলগুলো রয়েছে সেগুলোকে কিভাবে সহজভাবে তাদের দেওয়া যায় এবং তাদের নির্দিষ্ট বয়সে কিভাবে শিক্ষা প্রদান করা যায়। এবং কোনো সময় দেখা যায় যে কোনো শিক্ষার্থী কিন্তু খুব সহজে কোনো কিছু আয়ত্ত করতে পারে। এই যে তাদের যে শেখার অভিজ্ঞতা অর্জন করা, সেইগুলো কিন্তু এই শিক্ষা মনোবিজ্ঞানের মাধ্যমে জানা যায়। নাম্বার 4 হলো শেখার প্রক্রিয়া, অর্থাৎ সে কিভাবে শিখবে। শিক্ষার্থীকে জানার পরে এবং শেখার অভিজ্ঞতা কিভাবে দেওয়া হবে তার সিদ্ধান্ত একটা নিতে হয়, এবং সিদ্ধান্ত নেওয়ার আগে পরে সেটাও দেখা হয়। শিক্ষাগত মনোবিজ্ঞান শেখার আইন, নীতি, তত্ত্বের দিকে এগিয়ে যায়। শেখার প্রক্রিয়ার অন্যান্য বিষয়গুলো মনে রাখা, ভুলে যাওয়া, উপলব্ধি করা, ধারণা গঠন করা, চিন্তা ভাবনা করা, যুক্তি, সমস্যা সমাধান, শেখার স্থানান্তর, কার্যকর, এগুলো কিন্তু শেখার ক্ষেত্রে এইগুলো প্রত্যেকটা কিন্তু খুবই উপযুক্ত। কখন আমরা কোন বয়সে কিভাবে শিখব, কোন পথে শিখব, কিভাবে যে শেখার প্রক্রিয়া, কিভাবে একটা ধারণা গঠন করা এবং কোনো কিছু শেখা হলো সেইটা নিয়ে চিন্তা ভাবনা করা, এইগুলো কিন্তু শেখার প্রক্রিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 5, শেখার পরিস্থিতি বা পরিবেশ। এখানে আমরা আলোচনা করব কোন পরিবেশে শিখলে শিক্ষার্থী খুব ভালোভাবে তারা শিখতে পারে। কোন পরিস্থিতি এবং পরিবেশ সেটা কিন্তু খুবই একটা ভাইটাল বিষয়। এখানে আমরা পরিবেশগত কারণ এবং শিক্ষার পরিস্থিতি মোকাবিলা করা হয় এখানে
শিক্ষার্থী এবং শিক্ষকের মাঝপথে এই বিষয়টা চলে আসছে। শ্রেণীকক্ষের জলবায়ু, গোষ্ঠীগত যে একটা তাদের মধ্যে যে একটা মিল থাকে, তারপরে এখানে একটা গতিশীলতা রয়েছে, কৌশল রয়েছে এবং সহায়তা রয়েছে, শেখার যে একটা সহায়তা, তারপরে মূল্যায়ন, কৌশল, অনুশীলন, নির্দেশিকা এবং কাউন্সেলিং ইত্যাদির কিন্তু সাহায্যে যে পরিবেশে আমরা শিখব সেই পরিবেশটা কিন্তু তাদের সবসময় ফরে থাকতে হবে। তাদের যে উপযুক্ত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা যদি শিখতে পারে এবং তাদের যে কৌশল, মূল্যায়ন, সেইগুলো যদি তারা যদি সঠিকভাবে নির্ধারণ করতে পারে, তাহলে দেখা যায় যে কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের যে আলোচনা, সেইগুলো সেখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানের অনেকগুলো ধারা রয়েছে যেগুলো শিশুদের, বড়দের সকলেরই জন্য শেখার কতগুলো কৌশল, নির্দেশ, নিয়ম, সেইগুলো যদি অনুসরণ করা হয় তাহলে কিন্তু দেখা যায় যে শিক্ষার্থী কিন্তু খুব ভালোভাবে তারা তাদের বিষয়গুলো রপ্ত করতে পেরেছে। নাম্বার 6, শিক্ষক হলো একটা শক্তিশালী শক্তি যা শিক্ষাদান এবং শেখার প্রক্রিয়ার যে কোনো পরিকল্পনা। এতে শিক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এটা শিক্ষা প্রক্রিয়ার একজন শিক্ষককে সঠিকভাবে তার ভূমিকা পালন করার জন্য নিজেকে জানার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। তার দ্বন্দ্ব, প্রেরণা, উদ্বেগ, সমন্বয়, আকাঙ্ক্ষার যে তার একটা স্তর রয়েছে, এটা অপরিহার্য ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, আগ্রহ, যোগ্যতা, কার্যকর শিক্ষার বৈশিষ্ট্য ইত্যাদির উপর আলোকপাত করে যাতে একজন সফল শিক্ষক হওয়ার জন্য অনুপ্রাণিত করা যায়। তাই প্রথম থেকে শিশুকে এমনভাবে তাদের শিক্ষাদান করতে হবে যাতে তারা কিন্তু উপযুক্ত এবং সঠিক শিক্ষক হতে পারে, তারা সঠিক পরে পরিচালিত হতে পারে, সঠিকভাবে তারা অনুপ্রাণিত হতে পারে, তাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা, সেই উদ্বেগ, সেইগুলো কিন্তু দেখা যায় যে শিক্ষা বিজ্ঞানের একটা বিষয় হিসাবে কিন্তু তাদের সেখানে আলোচনা করা হয়ে থাকে। যদিও শিক্ষাগত মনোবিজ্ঞানের পুরো পরিধিটার উপরে যে এই যে এগুলো যে আলোচনা করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটা উপযুক্ত শিক্ষক হতে গেলে, একটা উপযুক্ত মানুষ হতে গেলে কীভাবে তাদের শিক্ষাদান করতে হবে, সেগুলো কিন্তু একটা শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। নাম্বার 7, এখানে একটা মানব আচরণের একটা ব্যাপার রয়েছে। এটা প্রতিটা শিক্ষাগত পরিস্থিতিতে মানব আচরণ অধ্যয়ন করে। মনোবিজ্ঞান হলো আচরণের অধ্যয়ন এবং শিক্ষা আচরণের পরিবর্তন নিয়ে কাজ করছে। তাই শিক্ষাগত মনোবিজ্ঞান শিক্ষার পুরো ক্ষেত্রটাকে বিস্তৃত করে। নাম্বার 8, কীভাবে একটা বৃদ্ধি এবং বিকাশ হবে একটা শিশুর, তার যে পরিধি রয়েছে সেইটা নিয়ে শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে। এটা একটা শিশুর বৃদ্ধি এবং বিকাশ অধ্যয়ন করে। কিভাবে একটা শিশু বৃদ্ধির যে বিভিন্ন ধাপ অতিক্রম করে এবং প্রতিটা পর্যায়ের বৈশিষ্ট্য কী, তা শিক্ষা মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। নাম্বার 9, বংশগতি এবং পরিবেশ। বংশগতি এবং পরিবেশ দেখা যায় যে ব্যক্তির বৃদ্ধিতে কতটা অবদান রাখে, কিভাবে জ্ঞান শিশুর যে সর্বোত্তম হবে, সেই যে বিকাশ, সেই সর্বোত্তম বিকাশের জন্য সেগুলো ব্যবহার করা হতে পারে। শিক্ষাগত মনোবিজ্ঞানের সুযোগের জন্য প্রধান এটা একটা বৈশিষ্ট্য গঠন করে। তাই দেখা যাচ্ছে যে শিক্ষার যে পরিস্থিতি রয়েছে, শিক্ষার যে নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেখানে বংশগতি এবং পরিবেশের যে একটা ধারা রয়েছে এবং সেই যে পরিবেশে তারা উপযুক্ত কিভাবে শিখবে, সেইটাও কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের একটা অন্তর্ভুক্ত হয়ে থাকে। নাম্বার 10, এই যে শিক্ষা মনোবিজ্ঞানের যে পরিধি, এখানে দেখা যাচ্ছে এটি স্বতন্ত্র পার্থক্য অধ্যয়ন করে। প্রতিটা ব্যক্তি অন্য প্রত্যেক ব্যক্তির থেকে পৃথক। এটা মানব প্রকৃতির মৌলিক তথ্যগুলোর মধ্যে একটা, যা শিক্ষাগত মনোবিজ্ঞানের দ্বারা আলোচিত বিষয় হয়ে রয়েছে। এটা একটা সত্য শিক্ষার ধারণা এবং প্রক্রিয়াকে বৈপ্লবিক রূপ দিয়েছে। শিক্ষা মনোবিজ্ঞানের যে পরিসর রয়েছে সেখানে বুদ্ধিমত্তা এবং পরিমাপের একটা বিষয় রয়েছে। এটা প্রকৃতির বুদ্ধিসত্তা এবং এর পরিমাপ অধ্যয়ন করে। এটা একজন শিক্ষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 12, গাইডেন্স এবং কাউন্সেলিং। এটাও কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের পরিসরের মধ্যে আলোচিত বিষয়। এখানে এটা গাইডেন্স এবং কাউন্সেলিং প্রদান করছে। শিক্ষার ক্রমবর্ধমান যে শিশুকে নির্দেশনা প্রদান করার এখানে একটা দেয়া হয়ে থাকে।
শিক্ষা মনোবিজ্ঞানের যে পরিসর রয়েছে এবং শিক্ষা মনোবিজ্ঞানের যে আলোচনার বিষয়বস্তু রয়েছে, সেখানে শিশুকে একমাত্র শিক্ষাদান করা ছাড়া আর কিন্তু বিশেষ কিছু কাজ থাকে না। এবং তাদের কিভাবে সঠিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়, সঠিকভাবে কিভাবে শিক্ষাদান করা হয়, কম সময়ে কিভাবে শিক্ষাদান করা হয়, সেই সকল বিষয়গুলো ছাড়া কিন্তু অন্য কিছু বিষয় আলোচনা নেই। তাই আমরা উপসংহারে বলতে পারি যে শিক্ষাগত মনোবিজ্ঞান সাধারণ মনোবিজ্ঞানের তুলনায় পরিসরে সংকীর্ণ। যদিও সাধারণ মনোবিজ্ঞান একটা সাধারণ উপায়ে ব্যক্তির আচরণ নিয়ে কাজ করে, শিক্ষা মনোবিজ্ঞান একটা শিক্ষাগত পরিবেশে শিক্ষার্থীর আচরণের সাথে সম্পর্কিত। তাই শিক্ষা মনোবিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায় যে শিশুদের, বড়দের সকলের কিন্তু তাদের যে আচরণ রয়েছে, তাদের শিক্ষা প্রদানের কৌশল রয়েছে, সেইগুলো নিয়ে তারা আলোচনা করে থাকে এবং সঠিকভাবে কিভাবে শিক্ষা তারা পেতে পারে এবং কম সময় কিভাবে সঠিক শিক্ষা পেতে পারে, সেইগুলো নিয়ে শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনার একটা পরিধি করে দিয়েছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।